বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মরণকালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ 1-2 বছর ধরে জামায়াতের এই নেতা কারাগারে রয়েছেন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 2025 সকাল 10টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, যদি মুক্তি না দেন তাহলে আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির দুর্বার আন্দোলন প্রচেষ্টা করবে। দেখতে পায় তারা কিভাবে থেকে দেখতে পায়, এই রায়ের সাক্ষীর মাধ্যমে স্পষ্ট হয়েছে এই রায়টি হয়েছে শুধু জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলনকে দমানোর আন্দোলন। বিশ্বাস করি এই বিপ্লবী সরকারের মাধ্যমে এগিয়ে মাদুল ইসলাম রায়কে মুক্তি দিয়ে বাংলার জনগণের, বাংলার জনতার সাথে এই বিপ্লবী সরকারের একাত্মতা ঘোষণা করতে হবে। জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এই সরকারকে ছেড়ে কথা বলে না। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিশ্ব ইসলামী আন্দোলনে সকল ভাইদের রক্ত খরচ হচ্ছে ভাইরা। এগুলি বুঝতে হবে, আজকে 6 মাস জলদি অন্তর্বর্তীকালীন সরকার অতিবাহিত হচ্ছে। আমরা বাধ্য হব, আমরা আজকে প্রথম, আমরা আজকে মাঠে নেমেছি ভাইরা। আমরা যে কোনো মূল্যে শরীরের একটি ফোঁটা রক্ত থাকতে ইনশাআল্লাহ আজহার ভাইকে আমরা মুক্ত করব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আজ 6 মাস 10 দিন অতিবাহিত হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই প্রথম আজ জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক। প্রাণের স্পন্দন আজহার ভাই আমাদের রংপুর বিভাগের গর্ব। আজহার ভাইকে রেখে বাংলাদেশে কোন নির্বাচন আমরা মানব না, মানব না, মানব না। এবং চৌকুশ আমাদের একজন নেতা, সত্যি যেগুলো আপনারা শুনলেন এই সময়ের প্রেক্ষিতে সমস্ত মিথ্যা মামলা দিয়ে এটা ট্যাগ লাগিয়ে আমাদের একটা এখানে আমাদেরকে একটা তাকে মুক্তি না দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা বর্তমান সরকার যারা পরিচালনা করছে তাদেরকে আমরা অনুরোধ করব, কিসের ভয়ে, কিসের আসলে উপরের টানে, কিসের ষড়যন্ত্রে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিগত 2011 সালের 19 সেপ্টেম্বর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশে 2012 সালে তিনি জামিনে মুক্তি লাভ করার পর নিজ বাসায় অবস্থানকালে পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখে। বক্তারা আরও বলেন, আওয়ামী সরকার দলীয় লোকদের দ্বারা তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সাক্ষ্য প্রদান করে। একজন সাক্ষী আদালতে বলেছেন যে তিনি 7 কিলোমিটার দূর থেকে এবং অপর আরেক সাক্ষী বলেছেন যে তিনি 3 কিলোমিটার দূর থেকে ঘটনা দেখেছেন। সাক্ষীদের এই বক্তব্য অবাস্তব ও হাস্যকর। আরেকজন সাক্ষী নিজেকে আজহারুল ইসলামের ক্লাসমেট দাবি করে আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেন। আদালতে উপস্থাপিত ডকুমেন্ট অনুযায়ী আজহারুল ইসলাম 1968 সালে কারমাইকেল কলেজ ত্যাগ করেন। আর কথিত সাক্ষী 1970 সালে কারমাইকেল কলেজে ভর্তি হন। অতএব আজহারুল ইসলামকে ওই সাক্ষী তার ক্লাসমেট হওয়ার যে দাবি করেছেন তা সর্বে মিথ্যা। এই ধরনের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রম সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনও আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান বক্তার। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা ও আনোয়ারুল ইসলাম।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হকের সঞ্চালনায় জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলাম ও মুসলিম প্রতিনিধি শ্রী নির্মল চন্দ্র সাহা, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো সাইদুল ইসলাম শওকত, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, অ্যাডভোকেট মাইনুল আলম আনোয়ার হেসেন, দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্র শিবিরের সভাপতি মুশফিকুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির দিনাজপুর উত্তর জেলা সভাপতি মো রাসেল রানা, দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু প্রমুখ। সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে স্মরণকালের এক বিশাল মিছিলে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। মিছিলে দিনাজপুর জেলার 13টি উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের 70-80 হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানুষের মতো মানুষ হয়ে আমি চাই সকলেই আমি চাই ওই পশুদের শাস্তি দিতে, ক্ষমতার অভিনয় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে। আমি চাই ওই পশুদের শাস্তি দিতে, ক্ষমতার অভিনয় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে।